আমি ঠিক কইছি, আমার মাথা ঘুষি মারছে। আল্লাহ আল্লাহ, রাজি আছেন কিনা বলে? আর আপনারা একটু জান না আল্লাহর রাস্তে মাহফিলটাতে লড়েন না, লড়েন না, লড়েন না, লড়লে তো আমি বুঝলাম যে না। এটা কারে দিয়েছেন? আমাকে দিয়েছেন সভাপতি। বলেন কাকে দিয়েছেন? হুজুরে দিয়েছি। আমিও পেয়েছি। বাজান আপনারা কি বেজার হইতাছেন? আজকে ওয়াজ হইতাছে জিহাদি আলোচনা, কথা বলেন ঠিক না বেটি? যাক, অনেক কথা বইলা ফেলাইছি, আমারে মাফ করে দিবেন। অনেক কথা বলছি, অনেক কথা বলেছি। এই জোয়ান সভাপতি দেওয়াটাই ঠিক না। এই জোয়ান সভাপতি দিলে ওই গাছটাতে মুরব্বী যদি দিতাম কইলে আরে ফালতু একটা জায়গা। মারহাবা জোরে গান। আমরা জীবন দিমু, আমরা জীবন দিমু, বাঁশি বাজায় আমার দয়াল মুর্শিদ। আপনারা আমি চিনি। আমি যে পুরো 1 ঘন্টা কাউন্সিলর নেই, বর্তমান 2 বারে কাউন্সিলর না, ওই তো না কেমনে চেহারা দেখছেন নি? মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ যেন বারবার কবুল করে, আমিন কোন। দেখে আমার দিছেন, মাশাআল্লাহ আমার দিছেন তো। এমন জানলে যে আমি শুধু গজলে গাই আর টেয়ার বান্ডেল লয়ে দিলাম গেলে ভাই টান্ডা দিদি দিতে আই পড়ছে 2000 পর দিন আই মাইরা লেছে মাইলেছে। আল্লাহ ফিসা বুজুর আল্লাহ দয়া করতো। মারহাবা কোন। আল্লাহ ফিসা বুজুর হাত লড়তাছে দেখা যায়। আও রহমত যখন লাগে কোন জায়গা তো বাজান। ফিসা বুজুরের একটি আমার কাছে 5 কোটি টিহা। মারহাবা জোরে কোন লাগে না? কেডা? কমিশনার ছোট ভাই। পুলিশ কমিশনার ছোট ভাই, চেহারা তো মিলে মাশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। বাইরে তোমার নাম কি? রোমন দিছে 500 টাকা। আমরা ফিসা বুজুর কইও আজকে সভাপতি, শুভাগমনকারী, সবার রত্ন, চাঁদের টুকরা। ফিসা বুজুর দিছে 500, এটা আমার কাছে 5 কোটি মনে হইতাছে। মাশাআল্লাহ বল। বাজান গজলটা গাইতে গাইতে আয় পড়ছে 3000 টাকা। পারলে আমার ইয়ামাতে ভাইমাতে কাটা দিও না। ওই যে আমি যে ওই যে আমার নানির দিকে ইসলাম, ওই যে রনির নানি, রনির কে কি লাগে? রনি না, নানু মনে হয়। হ্যাঁ এরকমই। রনির নানু দিছে 500 টাকা। আর পরে মনে টিয়া দিতেছি, তো ভাইমাতে কাটা দিও না। খাওয়া লাভ করো না। এটা ফাতারের টিয়া, এটা ফাতারের টিয়া। হ্যাঁ এটা ফাতারের টিয়া, এটা দিগালের টিয়া। আরে তাহিরি ভাই মে কই বেড়া আজকে জিকির হইব ইনশাআল্লাহ। আজকে যাতে হে কপালে কতই বছর কালে কথা কোন ঠিক না বেড়ে। তবে নুরুস তাবের মোবাইলটা নিছে, একটা মোবাইল কিনা দিছ তোরা। হ্যাঁ কিনা দিলা। মারহাবা জোরে কর। আর কিনা লাগবে না, নগদ ডিজিটাল চলে দিলা না রে। আমার গলা কিন্তু শুকাই গেছে গা। একটা বোতল, এক বোতল পানি দিবেন। পানি পানি গরম পানি না চা দিন। না না আমার এটা গরম পানি না চা দিন না। ওই ছাড়া দাও, ওই ছাড়া দাও, ওই ছাড়া দাও। বাজান কি আপনার কষ্ট হইতাছে? আমি কিন্তু এখন বিরতি দিছি। 1 ঘন্টা 15 মিনিট কি আমি কোনো দুম দিছি ওয়াজের? কোন সাউন্ড কি নিচু কোন আওয়াজ করছি? বুলেটের মতো কথা কইছি। এরপর সিলেট থেকে আইছি সুমন ভাইরে ভাস টাস করায়া। নাও নাও হইছে মাশাআল্লাহ। আমাদের ব্যারিস্টার জাতির কাছে পরিষ্কার। মারহাবা গন। দেখা যাক সামনে কি তাও। খেলা তো একটা ওই তো দেশ, কথা কোন ঠিক না বেটে? আল্লাহ যেন কবুল করে। কমো একটু পরে বাজা, কমো কমো। আপনারা জবানটা খুললে কোন খুশি না বেজার? আমরা কি হকের পথে থাকবো ইনশাআল্লাহ? কখনো নরম, কখনো রাজি আছেন তো সবাই? আল্লাহ কবুল করুক, আমিন কোন। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে কন্যা, সাজিয়ে গুজিয়ে সজনি তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে। কইতাম নি বাজা, কইতাম নি। বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে,
বড়ই পাতা গরম জলে বড়ই পাতা গরম জলে শুয়ায়া মশারির তলে আতর গোলাপ চন্দন লাগাই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সাজিয়ে গুজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে আল্লাহু আকবার কোন কেনা এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাফন আমায় পড়াই দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে লাখো কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। এই মাহফিল কমিটির সভাপতি আছে, সেক্রেটারিও আছে, সহ সভাপতিও আছে, কেশিয়ারও আছে। হয়তো বা মাহফিল কমিটির প্রায় 100 জন কমিটির লোক হতে পারে। ওরা এই আয়োজনটা করেছেন। এই আয়োজনটা করার কারণে আপনারা হাজার মানুষ আসতে পেরেছেন। ওরা যতটুকু সহযোগিতা করেছে তারা এই সওয়াবটা পাবে। আমি চাই আপনাদেরকেও সেই সওয়াবের অংশীদারি করার জন্যে। আপনারা সেই সওয়াবের ভাগ নিতে চান কি চান না? কারা কারা চান হাত তোলেন। যারা হাত তুলছেন হাত তুলে রাখেন, সোজা করেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। সাবধান, অন্য কারো পকেটে হাত দিবেন না। এমনি নূর ইসলাম সাহেবের মোবাইল মেরে দিয়েছে, তো সুতরাং যদি কেউ পেয়ে থাকেন দিয়ে দিয়েন। পকেটে হাত দেন, বিসমিল্লাহটাই শুরু করেন, যাত্রাটা শুরু করেন দান দিয়া। হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষ আরশে আজিমের নিচে ছায়া পাবে। এর মধ্যে এক শ্রেণী হলো দানশীল। 10 টাকা হইলো দিবেন। আমি লাস্টে দেখবো আপনারা কে কে দিয়েছেন। অনেকের শরীর লড়তেছে না, পকেটে হাত ঢুকতেছে না। কিরে বাবা, খালি হাতে খালি পকেটে আসছেন? দোকান দোকান 100 করে টাকা দিলে মিনিমাম 1.5 লক্ষ টাকা হওয়ার কথা। 100 করে দিলে 100 করে দিলে ভাইরা আমার, ভাইরা আমার, 100 করে টাকা দিলে 1.5 লাখ টাকা হওয়ার কথা। আমরা ভালো কাজে দান করতে চাই না। আমি জানি আপনারা পরে যদি টাকা চাই উঠতে যাবেন গা, এর লাগে আগে আসল কামটা করে লেছি। বাঙালি যে চালাক বাবা রে বাবা। তো পকেটে হাত দিতে মাশাআল্লাহ, টাকা দিতেছে তো সবাই দিতেছে মাশাআল্লাহ, এই যে দিতেছে তো মাশাআল্লাহ। দেন মহিলা প্যান্ডেল আসেনি, হেরার কাছে পাঠান। হেরা হইলো সব বেড়াইতের কেশিয়ার, সব বেড়াইতের কেশিয়ার হইলো বউ। যে ঘরের বউ কেশিয়ার দায়িত্ব পায় না, সেই বউ কি বলে জানেন? যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? সবাই দেন, এরপরে ওয়াজ হইব, আওয়াজ হইব। সবাই দেন ইনশাআল্লাহ। মারহাবা।
হ্যাঁ সারা ফজরের পর পর্যন্ত, ঠিক না? নামাজ পড়ে করা যাবে, ঠিক আছে। মাঝখান তো বাড়া তাইলে 1 ঘন্টা করব, আপনারা শুনবেন। মারহাবা জোরে গান। এই সবাই দেন না কেন, শরীর লড়ে না কেন ভাই? কে সামনে কে দিছেন হাত তুলেন, কে দিছেন সামনে? ওই দেন কয়টা হাত দেখা যায়, কই লোকটি কই? আচ্ছা হাত নামান, বুঝছি। টিয়া না আনলে কি করবেন? মোবাইলটা দিয়ে দেন। যে দিবেন রাতে ঘুমায়া শান্তি পাইবেন, আর যে কিপটামি না করে বাদাম খেবার লেগে টিয়া বড়তে রাখছুন, হে হইলে বখিল। সে কি বখিল? জান্নাতে যাবে না। কৃপণ জান্নাতে যাবে না। মনে রাখবেন, আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতে দান করবেন। পকেট থেকে 10টা টাকা বের হনা, নাজেহাল অবস্থা। সবাই দেন। মহিলাদের প্যান্ডেলে যান, একটু জিকিরের তালে তালে টাকা দেন, বরকত হবে। আল্লাহ 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 মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের মাহফিল কবুল করো গো, আজকের মাহফিল কবুল করো গো, তোমার নূর নবীর খাতিরে মাশাআল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মারহাবা। আজকের জিকির কবুল করো গো, আজকের জিকির কবুল করো গো, তোমার রহমান নামের খাতিরে মাশাআল্লাহ। ও মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমারে মাশাআল্লাহ। পাগল মন একবার আর ভাবলি না রে, তোর হইব রে মরণ মারহাবা। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে পাইবি না এক সমান। পাগল মন মাশাআল্লাহ একবার আর ভাবলে না রে, তোর হইব রে মরণ, ঠিক না? আমার ভাইয়েরা, আমার যুবক ভাইরা, সময় কিন্তু কাহার জন্য অপেক্ষা করে না। আল ওয়াক্তু লা ইয়ান্তাজিরু লিআহাদিন, সময় কাহার জন্য অপেক্ষা করে না। হায়াত কিনার কোনো ফ্যাক্টরি নাই। 2023 সালে কেউ কিছু পেয়েছে, কেউ কিছু হারিয়েছে। যারা হায়াতটা হারিয়েছে, এই হায়াত আর জিন্দেগি তো যোগ হবে না। যাদের মা বাবা চলে গেছে, আপন জন চলে গেছে, তারা কখনো ফিরে আসবে না। 24 সালটারে এমন ভাবে বরণ করেন, আল্লাহ 23 সালে কি পেয়েছি কি হারিয়েছি, অনেক গুনাহ করেছি, গুনাহ কত আমি জানি না, হিসাব নাই। কতটা নেকি করেছি, কতটা গুনাহ করেছি। ও আল্লাহ, এই 24 সালের প্রতিটা মুহূর্ত, যেই কোনো মুহূর্তে আমাদের কাছে আজরাইল আসতে পারে। সদা সর্বদা আমি মৃত্যুর জন্য প্রস্তুত, কিন্তু আমি যেন ওযু অবস্থায় যেন আমার মরণ হয়, আমার নামাজ কাজা বিহীন যেন আমার মরণ হয়। বান্দা বান্দাকে ডাক দিলে, বান্দা জবাব না দিলে বান্দা বেজার হয়ে যায়। বন্ধু বন্ধুরে মেসেজ পাঠাইলে বন্ধু মেসেজে রিপ্লাই না দিলে বন্ধু বেজার হয়ে যায়।
স্বামী স্ত্রীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে স্বামী বেজার হইয়া যায়। স্ত্রী স্বামীকে ফোন দিলে ফোনটা ওয়েটিং পাইলে ফোন না ধরলে স্ত্রী বেজার হয়ে যায়। অথচ আমার আল্লাহ কোরআনে বলছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন তোমাকে নামাজের জন্য ডাক দেওয়া হবে, নামাজে যেতে হবে, ডাকটা দিয়েছেন কে? বান্দা বান্দার প্রতি যেইভাবে বেজার হয়ে যায়, আমার আল্লাহ যে দৈনিক 5 বার তোমার ডাকাইতেছে, আল্লাহ যদি কিঞ্চিত পরিমাণ আমাদের প্রতি বেজার হয়ে যেত, কিঞ্চিত যদি বেজার হয়ে যেত, ইশারের নামাজ না পড়া ঘুমাইলে ঘুমের ঘরে আমার আল্লাহ আমাদেরকে প্যারালাইসিস বানায়া ফালায়া রাখতে পারতো। কথা কোন ঠিক কিনা? এরপর আল্লাহ আমরারে খাওয়াইতাছে, আল্লাহ আমরারে ঘুম পাড়াইতাছে, আল্লাহ আমরারে হাঁটাইতাছে, আমরারে বুবা বানাইছেন কেন? আল্লাহ কই বান্দারে তোরা নাফরমানি করবি, এরপর দুনিয়ায় চলার মতন আমি আল্লাহ অবকাশ দিলাম। ওয়ায়ুমুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ তোদেরকে চলাফেরা করার জন্য সুযোগ দিলাম, সীমা লঙ্ঘন করতেছিস তারপরে সুযোগ দিলাম। আমি আল্লাহ তোরে দুনিয়ার মধ্যে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ হাসরের ময়দানে তোরে ছেড়ে দিব না। আমি আল্লাহ ডাকাইতাছি নামাজের জন্য, নামাজে যাস না, কিন্তু হাসরের ময়দানে নামাজের হিসাব না দিয়া একটা কদম সামনে যেতে পারবে না। যুবক ভাইরা আমার, পায়ের মধ্যে হাত দিয়ে বলি, এই কথাগুলো আমি ইদানিং প্রায় মাহফিলে বলতেছি, এরপর মানুষের বোধগম্য আসে না কেন জানি না। আমার জীবনে আমি এই কথাগুলো শুনি নাই কাউকে বলতে, আমি নিজে এই কথাগুলো আপনাদের সামনে বলতেছি, শুনেন। প্রতিটা দিন ফজরের ফরজের জন্য ডাক দেওয়া হয়, দেখি না? নামাজের দিকে আসো। ফজরের নামাজের ফরজ হলো 2 রাকাত। কয় রাকাত? 365 দিনে 1 বছর, 1 বছরে হলো 730 রাকাত। যোহরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। আসরের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে 1460 রাকাত। মাগরিবের নামাজের ফরজ হলো 3 রাকাত। 365 দিনে 1095 রাকাত। ইশারের নামাজের ফরজ হলো 4 রাকাত। 365 দিনে হলো 1460 রাকাত। এই ফরজগুলো পড়ার জন্য আপনাকে দৈনিক 5 বার মসজিদের মধ্যে ডাক দেয়। জোরে কোন কয়বার? 365 দিনে হলো 1825 বার। সুবহানাল্লাহ গনে রে। 1 বছরে আপনাকে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। এই কথা বললো তো আমি আমার মন মতো কথা বলে চলে যাব। আমি তথ্যভিত্তিক ডিপলি ভারী ওয়াজ করার চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা,
365 দিনে 1825 বার আপনাকে ডাক দেওয়া হলো, জবান খুলে কোন কয়বার? এখন আপনি বয়স যদি 40 বছর হয়, আপনাকে কয়বার মসজিদে ডাক দেওয়া হয়েছে? কি হিসাব দিবেন আমার আল্লাহর দরবারে? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, তোরা আমি আল্লাহ ডাকছি, তোরা যাস নাই। এরপর আমি আল্লাহ যদি রাগ করতাম, গুসা করতাম, বেজার হইতাম, দুনিয়ার মানুষ চাকরি করলে 1 মাসে 15 দিন না গেলে 15 দিনের বেতন কাইটা দে। তুই যে আমার হাজিরা গ্যাপ দিছস, তোর হাজিরা গ্যাপ দিছস। আমি ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া তোর রিজিকের দরজায় তালা মাইরা দিতে পারতাম, না খাইয়া মারা যাইতি। কিনা বলে? এরপর আমি আল্লাহ তোরে খাওয়াইতাছি কেন? ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ যুল আরশিল মাজিদ। আল্লাহ বলে, আমি তোরে খাওয়াইতাছি এই জন্য আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। একটা নরমাল ঘর বানাইলে মানুষে ভাঙ্গে সময়ে সময়ে, আর মায়া কইরা বড় একটা বিল্ডিং বানাইলে ভাঙতে গেলে বড় মায়া লাগে। এত কোটি টাকা খরচ করলাম, 50 বছরের ঘরটা ধরে না, ভাঙ্গে না। আমার আল্লাহকে, বান্দারে আমি আল্লাহ তোরে নিজের হাত দিয়া বানাইছিস, এই জন্য মায়া লাগে। আব্বুরা শুনুন, নীরব। পিছনে কথা বললে আমার আপত্তি নাই, সামনে কথা বললে আমার এই মাইক্রোফোনে আসে। আস্তে আস্তে, শেষ শেষ। একটা মুভমেন্ট নষ্ট করেন আপনারা, তাহলে আমি ওই কোন রকম ওয়াজ করে চলে যাই, বাদ দেন। আল্লাহু আকবার জোরে কর না কেন? আল্লাহকে আল্লাহ বলে ডাকার ক্ষমতা দিছে কে? আমার আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে প্যারালাইসিস করে ফালাইয়া রাখতে পারি, বোবা বানায়া ফালাইয়া রাখতে পারি। আল্লাহকে, বান্দা তুই নামাজ না পড়ে ঘুমায় রইছস, রাতের বেলা যাইয়া জিনা করছস, তোরা গীবত করছস, চুরি করছস, কিন্তু আমি আল্লাহর দরবারে সেজদা মাইরা যখন আমারে কইবি, আল্লাহ যা করছি ভুল করেছি, আর গুনাহ করতাম না, পাহাড় পরিমাণ গুনাহ আমার রহমান নামের খাতিরে মাফ করে দিব। সেই দিনের অপেক্ষায়। ওয়াহুয়াল গফুরুল ওয়াদুদ, হি ইজ দ্য ফরগিভিং এন্ড লাভিং। আল্লাহ হলো প্রেমময় এবং ক্ষমাশীল। Allah is the first, last, open and secret. Allah is our creator and almighty. Allah pratham, Allah shesh, Allah open, Allah secret. Allah is our almighty and our creator. Allah সৃষ্টিকর্তা, আল্লাহ সর্বশক্তিমান, সব কথার এক কথা, there is no God but Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন কোনো দিন নাই। গত 5 দিনের আগের দিনও আমি ওয়াজ করতেছি, একটা ছেলে হাউমাউ কিরায়াকে, হুজুর 9টা বছর ধরে আপনার ওয়াজ শুনতে শুনতে আমি বুঝা ফলাইছি ইসলাম ধর্মটাই সঠিক, আমার কালিমা পয়রা মুসলমান বানায়া দেয়। হিন্দু ছেলেটারে মুসলমান বানাইলাম, এমন কোন দিন নাই বিশ্বের মুখে কালিমা পরে পরে মুসলমান হয় না। দুঃখজনক হলো সত্য, আমরা কিন্তু মুসলমান হইয়া বিজাতীয়দের কালচারে নিমজ্জিত হয়ে যাচ্ছি।
মুসলমানরা বিধর্মীদের সাজ লইছে, আর বিধর্মীরা কালিমা পইরা পইরা মুসলমান হইতাছে। এই জন্য আমার যুবক ভাইরা কথা বলবেন না, নীরব থাকবেন। আমি ওয়াজটা শুরু করছি এই জন্য, ঘন্টাখানিক বয়ান করবো, কিন্তু রাত্রটা কুয়াশার রাত। 10টা বাজার 5 মিনিট আগে মাহফিলে এসেছি, এখন 11টার উপরে বাজে। এতক্ষণে আমার ওয়াজ 1 ঘন্টা হয়ে যেত। এরপর আমি একটু ডিপলি জায়গায় ঢুকছি, এমন কিছু গুনাহ করছি আমার এক বালিশে স্ত্রী থাকে সেও জানে না। এমন কিছু গুনাহ করছি আমার সন্তান জানে না। বন্ধুর কাছে আমি সব শেয়ার করি, এমন কিছু গুনাহ করছি বন্ধু জানে না। যা কেউ জানে না একজন জানে, জবান খুলে বলুন তিনি কে? এই আমার করিমগঞ্জের বাবা, নবী বান্ধব বাবারা, ও আমার রব বান্ধব বাবারা, ওলি বান্ধব বাবারা, জীবন তো শেষ হইয়া যাইতেছে, কিন্তু সময়ের মূল্যায়ন করা লাগবে। দম ফুরাইলে সব শেষ হইয়া যাবে। শীতের দিন কয়টা কাপড় গায়ে লাগাইছি, প্রত্যেকের গায়ের ভিতরে শীতের জামা লাগাইছে, কিন্তু একটা বার খেয়াল করে দেখেন, অন্ধকার কবরে 10 বছর আগে যে দাদারে শোয়াই দিয়েছেন, এখনো বিছনা ছাড়া মাটির কবরটা পড়ে আছে। টিনের ঘরে চাল দিয়া বৃষ্টি পড়লে বৃষ্টির ফুটাটা বন্ধ করে দেয় যেন বৃষ্টি না পড়ে। আজকের এই পর্দাটা টানাইছি যেন মাথায় কুয়াশা না পড়ে। অথচ কবরে যারা শুয়ে আছে, বৃষ্টির পানি ঢুকতেছে, বন্যার পানি ঢুকতেছে, পোকামাকড় ঢুকতেছে। তারা যে আমরা সুন্দর সংসার সাজাইয়া দিয়া গেছে, তাদের রেখে যাওয়া সম্পদ আমরা বুক করে খাইতেছি, কিন্তু তারা কবরে সুখে কিনা দুঃখে আছে একটা সেকেন্ড তো জানার খবর নিলাম না। এই পৃথিবীতে মানুষ সম্পদের ভাগ নিব, কিন্তু কবরের আযাবের ভাগ কেউ নিবে না, মরণের কষ্টের ভাগ নিবে না। বন্ধুরে আমার, ও করিমগঞ্জের বাবা, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। এই জন্যই তো আমার নবী, আপনার নবী বলেছেন, কবর কাহার জন্য জান্নাতের বাগান, আবার কাহার জন্য জাহান্নামের গর্ত। আপনারে ঠিক বলতেছেন, কিন্তু কবরের আযাব থেকে বাঁচার কাজ তো করেন না। সব হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। ঠিক কিনা? কবরের খবর নেওয়ার দরকার আছে না? আখিরাতের প্রথম মঞ্জিলের নাম হলো কবর। সাহাবায়ে কেরাম কবরের ওয়াজ শুইনা এমন ভাবে চোখের পানি ফেলায় কাঁদতেন, অথচ সাহাবীরা হলো জান্নাতের টিকিট ওয়ালা। আর তুমি জান্নাতের টিকিট পাইছি আমরা? জান্নাতের টিকিট পাইয়া সাহাবীরা যদি এমন ভাবে চোখের পানি ফেলায় কাঁদতে পারে, কবরের আযাব আমি কেমনে সহ্য করব? তাইলে আমাদের দিনে রাইতে 24 ঘন্টা মরণের আযাবের কথা চিন্তা করে, কবরের আযাবের চিন্তা করে আমরা সেজদার ভিতরে পড়ে থাকার কথা বলেন ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরাম সব সময় কবরের আযাবের চিন্তা করতেন, অথচ সাহাবীরা জান্নাতি। সাহাবীরা কি? কারণ সাহাবীরা ভাবতেন যেই কারণে আমার আল্লাহর হাবিব আমাদেরকে সাহাবী হিসেবে গ্রহণ করেছেন, আমাদের জীবনে যদি এমন কোন কাজ করি, সাহাবীর সার্টিফিকেট আমাদের থেকে বিলুপ্তি হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এখানে এক ওয়াক্ত নামাজ পড়লে নিজের আল্লাহর ওলি মনে করে, অথচ নামাজটা কবুল হয়েছে কিনা সেটাই তো জানি না। কথা কন না কেন? এই জন্য সাহাবায়ে কেরামরা নবীকে ভালোবাসছে ভালোবাসার মতো।
ইসলামকে ভালোবাসছে ভালোবাসার মতো, কোরআনকে ভালোবাসছে ভালোবাসার মতো, আল্লাহকে ভালোবাসছে ভালোবাসার মতো। কিন্তু আমার সমাজের ভিতরে এমন কিছু আল্লাহ জফন্না মানুষ আছে যাদের অন্তরের ভিতরে মুনাফিকি, কথা কোন ঠিক কিনা? আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। বুঝতেছি না, আগে দিয়ে আপনার এলাকাতে আসলে আধা ঘন্টা জিকির করলে বড় খুশি লাগছে, ও হন্দি দেখি কোরআন তেলাওয়াত করলি ফুলাভান পাগল হয়ে যায়। তার মানে বোঝা গেল আমার ছেলেরা, আমরা যেভাবে উলামা ইকরাম মাঠটা সাজাবো এই ছেলেরা সেভাবে সাজবে, কথা বলেন ঠিক কিনা? আসো তো ইনশাল্লাহ শেষ পর্যন্ত? কারা কারা আছেন দুই হাত তুলে দেখেন ইনশাল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শরীর লড়াবেন না, চুপচাপ থাকেন, দেখবেন আল্লাহ রাসূল রাজি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা জবান দিয়ে বলে আমরা আল্লাহকে মানি, আবার মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আখিরাতকে বিশ্বাস করি। ও মা গো মামা গো মা, আল্লাহরে মানে ভালোই তো, আখিরাতকে মানে ভালোই তো। আল্লাহ বলেন ওয়া মা হুম বিমুমিনিন। বন্ধু, আমি আল্লাহকে মানলেই সে মুমিন না, আখিরাতকে মানলেই সে মুমিন না। কারণ আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। খুদা কি কসম, আল্লাহ 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 আল্লাহ। ইহুদি জানে আল্লাহ, খ্রিস্টান জানে আল্লাহ, এই হিন্দুরাও জানে আল্লাহ একজন আছে। যারা নবীকে মানবে না, আল্লাহ বলে বন্ধু আপনাকে না মানলে আমি আল্লাহও রাজি না। ঠিক কিনা বলেন? আল্লাহ মানা বলবো, গজল কি বেশি গায়ে নিয়েছি? তাইলে আর একটু পরে বলবো, ও তুই ডুব দিলে রূপ। আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন বন্ধু গো, আপনারে মানলেই আমি আল্লাহকে মানা হবে, কথা বলেন ঠিক কিনা? হায় হায়, কথা নাই, চুপ। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তালাশ করেন। হেরা গুহার মধ্যে বৈশা বৈশা ধ্যান করছে, ঘরের ভিতরে কোণার মধ্যে বয়া বয়া খেজুর পাতার দ্বারা ঘর, সেখানে বসে ধ্যান করছে। পাহাড়ে গুহায় গুহায় যাইয়া নবী ধ্যান করেছে। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আমরা দেশের মধ্যে এই যে ফিসা বোঝার আগে ওয়াজ করছিনি, তালিম দিছিনি, দিয়া গীতা ওয়াজ থেকে যায় এখানকার ঘুমাইছে না, আবার আইছে তো ফিসা জাত আছে, আসেনি? মার্তিকা যায় না, যায়। আবার কিছু হিসাব আছে, আপনি যাইয়া কইবেন বাজান অবাজান, ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইসরায়েল আক্রমণ করছে, কালকা করিমগঞ্জ থানার সামনে থেকে একটা মিছিল বাড়ি করতেইব, বাজানো আপনি তাহলে লাগবো ব্যানারের সামনে। বাজানে কি তাক ওই যে হিডি 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 হিডি, বাজানে কইব আও তোমরা যাও, আল্লাহ আল্লাহ। আসিনি 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 আসিনি। আমাদের বিল্ডিং এর কোণার মধ্যে ওয়াজ কি শুরু করতাম না কিতা? আমাদের বিল্ডিং এর কোণার মধ্যে একটা মধুর শাক বইছে আর কি, মধুর শাকটা সান্দের লগে মিলিয়া কাইটা বোতলটা বইরা হিসাবে নিয়ে আবার কইবেন বাজান আম লেগে আনছি। হিসাব কি দরকার ছিল, মজাই তো।
এরপরে যে সুন্নতটি পালন করলে গাম ঝরে না আর রক্ত ঝরে না, হেডি নিয়মিত পালন করে। কথা কন। তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, আরাম। মিসওয়াক করতেছে আরাম, সুন্নত তো অবশ্য সম্মান করবই। খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। 8 প্রকার আইটেম দা হিসাবে খাওয়ায় যদি কোন যে বাজান একটু পায়েস খান না, খাওয়ার পরে তো মিষ্টি খাওয়া সুন্নত, ডায়াবেটিস হইলো মাইরা দিব। আর এই বিষয় বলে একবার খাইছে, আমি বইলাম মতলা লুকলে জোরও খাওয়াইতাম না, জোরও খাওয়াইতাম না, সিয়াল লয়ে গেছে কোনার মধ্যে। আমি একবার খাইছি। আর এই লেখো কি দরকার ছিল, তুমি মিসওয়াক করা ফজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস এটাও মানো। শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, কমান অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবনা, কেমন তোমার ঈমান একটু বলো না, ঠিক কিনা? খানকায় বয়া বয়া ধ্যান করার নাম যেমন ইসলাম, কখনো কখনো রাজপথে তলোয়ার নিয়ে নেমে প্রয়োজনে গর্দান কেটে রক্ত ঝরায়ের নামও ইসলাম। আমরা খানকা নির্ভর হয়ে গেছি, পীর কেন্দ্রিক ভাগ হয়ে গেছি, যার যার মুরিদলে আলাদা আলাদা আছি, সময় মতো আমরা একসঙ্গে মাঠে নামতে পারি না। এই জন্য ইসরায়েলের মতন 80 লাখ ইহুদি গুন্ডারা কোটি কোটি মুসলমানদেরকে বিদ্যাঙ্গুল দেখে মুসলমানদেরকে মারার সাহস পাইছে। কথা কন না কেন? খোদা কসম করে বলছি, দেখবেন আমি কখনো নরম সুরে কথা বলি, আমার ছাত্র জীবন থেকে আমি গরম ভাষায়ও কথা বলি। আমার জীবনে এমন গেছে, আমার হাতে যে কাটাগুলো দেখছেন, এই কাটাগুলো সব স্টেনের কাটা। আমি মাইক সিরা বিরা ভালাই দিছি, আসিনি দাগ আসিনি, এই দাগ সব স্টেনের মাইকের দাগ, এগুলা ফালাইছি যে লয়ে হারিয়ে গেছি গা, শরীরটা মানে না, কিটা করতাম। আরে আমি তো ওই সময় থেকে বুঝাইতে চেষ্টা করেছি যে কখনো কখনো খানকায় ধ্যান করার নাম ইসলাম, মসজিদে মুরাকাবা করার নাম ইসলাম, নদীর পাড়ে ধ্যান করার নাম ইসলাম, ওই জঙ্গলের ভিতরে মুরাকাবার নাম ইসলাম, মুশাহাদার নাম ইসলাম, ফানার তবকা ইসলাম, বাকার তবকা ইসলাম, এটাও ইসলাম। আবার কখনো কখনো কেউ যদি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আল্লাহর জাত এবং সিফাতের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে রাজপথে তলোয়ার নিয়ে নেমে যাওয়ার নামও ইসলাম। হাত তুলে বলেন ঠিক কিনা? ইয়া রাসূলুল্লাহ, রক্ত আছে শরীরে, রক্ত আছে। আমি সেদিকে যাচ্ছি ওয়াজটা নিয়া। আরে বেটা, নামাজ দিয়া ওয়াজটা শুরু করছি তথ্যভিত্তিক। নামাজটা তো কাজে লাগ দিব। রুকু কি একটা কম দিমু? সাজদা কি একটা কম করু? তাসবিহ কি একটা কম পড়ু? সূরা কি একটা কম পড়ু? না ঘুমাইয়া ফজরে পড়ু উঠতে নামাজটা পড়ন, কাম দাম ফালে নামাজটা পড়ে অতলা কষ্ট করে নামাজটা পড়িয়া নামাজটা কাজে লাগানো লাগতো না? এই কথা কি সাহাবীরা কাজে লাগাইছে নামাজ? কিভাবে লাগাইছে শুনেন। আল্লাহর হাবিব বললেন, আয় সাহাবী আয়, এদিকে আয়। আমি বলছি এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আয় এদিকে আয়, এমন জায়গায় যেতে হবে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ।
এই দিগা যেইভাবে সিরিয়ালটা টাইনা দিচ্ছে ঠিক সেই সিরিয়াল মোতাবেক প্রথম যারে বলছিল সেই লোকটাই জিহাদের ময়দানে শহীদ হয়ে গেল। এরপরে দ্বিতীয় সাহাবী যাকে দ্বিতীয়বার বলছিল সেই সাহাবী আবার তলোয়ারটা হাতে নিয়েছেন, তিনি আবার দ্বিতীয় সিরিয়ালে শহীদ হয়ে গেল। তৃতীয় সিরিয়ালে সাহাবীটার নাম জাফর, না বললে তো বুঝবেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এগুলো বাদ দিলাম, সময় কম। এগুলো টাইনা টাইনা কইলে আমার সময় যাবে বেশি, এগুলো আগে করছি টাইনা টাইনা। বন্ধুরা আমার টান দিয়া ভাঙ্গা পড়ছি, 30 সেকেন্ড গেছে গা। এখন ভাবি যে কিছু যত কথা কইতারম ততি আমার লাগে বালা, যত বইলা দিয়া যাওন যা। কষ্ট হইতেছে আপনারা? এই মুহূর্তে যদি তালিকা করা হয় করিমগঞ্জে কেডা কেডা ফিলিস্তিন যাইবেন, রাজি আছেন নি? উমা মাঝখান দিয়ে গেল। আসি না, আসি না, আসি। 2 হাত সোজা করেন, 2 হাত সোজা করেন। আমার ফুলা বান্ডি করে, আমার ফুলা বান্ডি আসেনি। অ্যাকশন, 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 অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে অ্যাকশন, অ্যাকশন। ফুলামান্ডি আসি না আমার? তোরা থাক, তোরা থাকলে চলবো। কোন এক সময় ডাক দেবো, ডাকার সোরারদি উদ্যানের সবাই যার যার জায়গা থেকে যাইবেন ইনশাল্লাহ। রাজি আছেন ইনশাল্লাহ? সেই দিন হবে সুন্নিয়তের গণজোয়ার। এই জোয়ারকে সেই দিন থেকে আর কিয়ামত পর্যন্ত কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। কারণ আমরা সুন্নি জামাত রিয়েল ইসলামকে লালন করি। আমরা ইসলামের নামে জ্বালাও পোড়াও করি না, আমরা ইসলামের নামে দাঙ্গাবাজি করি না, আমরা শান্তিতে বিশ্বাসী। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর হাবিব সাহাবী 3 জন 4 জনকে পাঠাইলেন কাফেলা নিয়ে জিহাদের ময়দানে। আল্লাহর হাবিব বলেছেন, আল জিহাদু মাজিন ইলা ইয়াউমিল কিয়ামাহ, জিহাদ কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে। আপনারা জবান খুলে বলেন, সাহাবে কেরামের গায়ের ভিতরে গায়ের জোর না বেলায়েতের জোর? এই বেলায়েতের জোর নিয়ে সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেছে, কিন্তু তার সঙ্গে কোনোভাবেই অন্যান্য কাফেররা পেরে উঠতে পারতেছে না। এবার তারা চতুর্মুখী আক্রমণ শুরু করলো। বন্ধুরে আমার, ও করিমগঞ্জের বাবারা, ও আশুটিয়া পাড়ার বন্ধুরা, ওই সাহাবী এমন সুন্দর করে যুদ্ধ করতেছে। ডানে কেউ আসলে তাকে কতল করে ফেলে, বামে কেউ আসলে কতল করে ফেলে, সামনে কেউ আসলে কতল করে ফেলে, পিছন দিক দিয়ে আসলে ঘোরায়া কতল করে ফেলে। কাফেররা সিদ্ধান্ত নিল, 2টা সেনাপতির শেষ করছি, তারে শেষ করতে পারলে আমরা বিজয় পেয়ে যাব। এবার 4 দিক দিয়ে চতুর্মুখী একটা আন্দোলন শুরু করলো। একটা মানুষ ডানে তাকাইব না বামে তাকাইব। এবার চতুর্দিক দিয়ে আক্রমণ যখন শুরু করেছে, ওই সাহাবীটা আমার নবীরে কেমন ভালোবাসতো, নবীর জবানের কথার কত মূল্যায়ন করত, জীবনটার তুচ্ছ মনে করেছে, শাহাদতের পানিটারই শ্রেষ্ঠ মনে করেছে। এই সাহাবী হাতের মধ্যে তলোয়ার নিয়ে কোনোভাবেই বাড়তেছে না, এমন ভাবে বের দিছে। একটা বিয়াদব সাহাবী জাফরের ডান হাতের মধ্যে একটা কোপ মারছে। কোপটা মারার পরে অর্ধেকটা হাত কাটটা ঝুলে গেছে। আর তলোয়ারটা ডান হাত দিয়ে আলগাইতে পারে না, বাম হাতের মধ্যে তলোয়ারটা নিছে। বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধ করতেছে, কিন্তু ডান হাতটা যে অর্ধেকটা কেটে গেছে, এই হাতটা এমনি ঝুলতেছে। এই ঝুলার কারণে তার যুদ্ধ করতে অসুবিধা হইতেছে। বন্ধুরে, এই সাহাবী আমার নবীর কথার কত গুরুত্ব দিছে। কই দরকার হয় মরে যাব, যুদ্ধের মাঠ থেকে পলায়ন করো। ডান হাতটা যখন ঝুলতেছে, বাম হাতটা দিয়ে যুদ্ধ করতে অসুবিধা হইতেছে।
এই হাতটারে কি করব? পায়ের তলায় ডান হাতটারে ফলাইয়া সাহাবী নিজের হাতটারে নিজের টান দিয়া ছিঁড়ে ফলাইছি। আর জোরে জোরে কন্যা 3 বার কন্যা আল্লাহু আকবার। এই ব্যাখ্যা আমি কি দিব? ও নবী গো, কেমন ভালোবাসতো সাহাবীরা দিনকে। আজকে আমরা দিন ভালোবাসতে জানি না, কোরআন পড়তে জানি না, আল্লাহর জিকিরটাও স্বাধীনভাবে মুক্ত মনে অন্তর দিকে করতে জানি না। শুধু দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়া ছেড়ে। একটা কথা গাই বাজান, আমার কোলটা থেকে গাইতাছি বাজান। এ দুনিয়া ছেড়ে চলে যাবে একদিন। সবাই এ দুনিয়া একদিন মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে একদিন। আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনো দিন, এ দুনিয়া। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পরে রবে সবই। দুনিয়ার মায়া সব দুনিয়ার পরে রবে একদিন, এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এ দুনিয়া ছেড়ে। মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে আজকে করিমগঞ্জের মাহফিল। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। আসিব না আমি আর আসিব না এ ভুবনে কোনো দিন, আসিব না আমি আর এ ভুবনে। আহা এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাব একদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও আমার কিশোরগঞ্জ করিমগঞ্জ রাসুদিয়া পাড়ার বাবা, নিজের হাতটা নিজের টান্দা ছিঁড়া ফেলাইছে। আল্লাহ রহমতের দরিয়ায় চশমাইরা উঠছে। আল্লাহু আকবার। হে বন্ধুরি, এবার সাহাবীর বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। এবার কাফেররা বলে একটা হাত যেমনে কাটছে এটারও এমনি কাটার দরকার। ওই পলিসিতে তারা ডানে বামে সামনে পিছনে পিছন দিক দিয়ে একটা বিয়াদব খেল দিয়া সামনের বরাবর থেকে এমন জোরে বাম হাতে একটা কূপ মারছে, বাম হাতটার অর্ধেক কাটে নাই, ডাইরেক্ট কাটটা তলোয়ারটা জমিনে পড়ে গেছে। এই সাহাবীটা কেমন পাগল, এই পাগলটা কেমন পাগল। এবার যখন তলোয়ারটা পড়ে গেল, এবার তিনি ঝাম্মাইরা তলোয়ারের গোড়ায় যাইয়া দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারের ডান্ডাটা কামড় দিয়া আবার সোজা দাঁড়ায়া আয় আকাশ বাতাস তরতরকিরা উঠে। এবার দাঁত দিয়া কামড় দিয়া দুইরা দাঁড়াইয়া গেছে।
ডান হাতটাও নাই, বাম হাতটাও নাই। একটা বিয়াদব কই এমনি তো পারা যাবে না, দুইটা চোখ অন্ধ করে দিলে সে যুদ্ধের রাস্তা হারাইয়া ফেলবে, এরপরে ফালাইয়া তারে মারতে পারবো। এবার চোখের মধ্যে আঘাত করে সাহাবী নিশানা হারাইয়া ফেলে মাটিতে পড়ে গেছে। বুকের উপরে দূরে ছুরি ঢুকাইয়া এমন ভাবে সাহাবীরে দুনিয়ার দিকে বিদায় করলো। হ্যাঁ রে, এমন ভাবে দুনিয়ার দিকে বিদায় করে দিল। আমার নবী কই সাহাবীরা রে, আমার জাফর যে এইভাবে তারা ডান হাতটা কাটছে, বাম হাতটা কাটছে, আর বিনিময়ে আমার জাফর কি লাভ করছে জানোনি? কই কি? কই হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নিজের গামে নিজের আশা তারা কাটবে, ওই কঠিন মুসিবতের দিন আমি নবী মাকামে মাহমুদের গোড়ায় সেজদায় পড়ে থাকব। সব নবীগণ নাফসি নাফসি করবে, শাফাতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমি আমার উম্মতের জন্য আমি সুপারিশ করব। আমি নবী যখন সবার জন্য সুপারিশ করব, 50,000 বছর যারা এখানে দাঁড়ায় থাকবে, আমি নবীর কথার দ্বারা সেই দিন হাসরের ময়দানের বিচার কাজটা শুরু হবে। সব হিসাবের পর আমার আল্লাহ আমারে যখন শাফাতের অধিকার দিবেন, আমি টাইনা 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 একটা একটা করে জান্নাতের লাইনে দাঁড় করাবো। সব লাইনে দাঁড়াবে, আমি নবী সামনে থাকবো একটা উটের উপরে। এই পৃথিবীতে কয়েকটা জিনিস নামাজ না পইরা, রোজা না রাখিয়া, হজ না কইরা বেহেশতে যাইব। একটা হলো নবীর উট মুবারক, যেই উটের নাম হলো কাসওয়া, যেই উটের উপরে আমার নবী চলতেন। 2 নম্বর হলো উস্তনে হান্নানা খেজুর গাছ, আমরা যে খেজুর গাছের এই তপকায় নবী হেলান দিয়া বক্তব্য দিতেন, খুতবা দিতেন। 3 নম্বর হলো ইউনুস নবীর যেই মাছটা গিলছিল সেই মাছটা বেহেশতে যাবে। 4 নম্বর হলো যেই আসহাবে কাহাবের কুত্তারা 7 জন আল্লাহর ওলিকে পাহাড়ের গুহার মধ্যে কিতমির নামক কুত্তারা পাহারা দিছিল, ওই কুত্তারা জান্নাতে যাবে। আরে বাইরে ভাই, ইবাদত কইরা জাহান্নামে চলে যাবে অনেকেই, কিন্তু অনেকে মহব্বত কইরা জান্নাতে চলে যাবে। আরে 2 হাত তুলে কোন আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ওয়া জিয়া দরবার শরীফ, জিন্দাবাদ জিন্দাবাদ, ওলামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তারি সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক। কষ্ট নেন না বাজান, আল্লাহর জমিনে থাকবো, জীবন দিব আল্লাহর জন্য। কথা কোন ঠিক কিনা? নুন খাইলে গুণ গাউন লাগে বাজান, কথা কোন, নাইলে নিমক খারাম বলে নিমক খারাম। কথা কোন ঠিক কিনা বলেন? আল্লাহর জমিনে সেজদা একমাত্র আল্লাহকেই দিব। কথা বলেন ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘর খানা যার আমি পাই না তার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়, বলো পরের জায়গা আমি তো সেই ঘরের মালিক নয়। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল নার দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না, তাই তো ফসল ফল নার দুঃখ
আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, তাকে নাই মিলে না সই। আমি ঘরের মালিক নয়, বলো পরের জায়গা। আমি তো সেই ঘরের মালিক নয়, বলো ঘরের জায়গা। মাশাআল্লাহ। আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আমি উম্মতদেরকে সুপারিশ কইরা সবার লাইন ধরে দাঁড় করাবো। আমি নবী সামনে থাকবো, আমার পিছনে আমার উম্মতেরা থাকবে, এর পিছনে 1,24,000 পয়গম্বর নবীগণ থাকবেন, তার পিছনে অন্যান্য নবীগণ উম্মতগুলা থাকবেন। দেখছেন নি আমার নবী শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ, কথা কোন ঠিক না বেবি? এবার আমার নবী বলে, ওই কঠিন মুসিবতের সময় আমি যাবো উঠ দিয়া, আমার উম্মতে পিছন দিক দিয়া ছুটবো, পিছনে একটার পিছে আরেকটা। বন্ধুরে, একটা মাত্র মানুষ সবার মাথার উপরে পাখির মতন উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওরে ভেতরে লাই গাছে আগুন, ভেতরে কোন পানি দিলে নিবে না, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আগে যদি জানতাম ভালোবাসা, আরে বেটা, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমরা যদি রাসূলকে পাইতাম, কাফেররা আমার নবীরে তীর মারতো। আল্লাহর কসম, আল্লাহর কসম, এই করিমগঞ্জের আশেখরা, আশুলিয়াপাড়ার আশেখরা, কিশোরগঞ্জের আশেখরা ওই তলোয়ারের সামনে আমাদের বুকটা পাইতা দিয়া আমাদের জীবন দিয়ে দিতাম। মুস্তাফার বদলে একটা পাথরের আঘাত লাগতে দিতাম না, লাগতে দিতাম না, লাগতে দিতাম না। এটা হইল আওয়ামী লীগের সদস্য না, যাক দোয়া আছে আমার, আমি একটা গিফট করছে, আমি এটা সম্মানের সাথে শ্রদ্ধার সাথে গ্রহণ করলাম। আমিন কোন বাজান, আমার প্রতি কি রাগ করতেছেন আপনারা? আমি কিন্তু আমার মন মতো কথা বলতেছি, আমি কাহারও কথাই না, আমার মন, আমার ব্রেন যে দিতে যাইবো আমি সেই দিক দিয়ে আসি। এক বছর দুনিয়াতে 2 হাত কাটটা আখিরাতে বলে ফাঁকির ডানা লাগাই দে, সবাই যা আইটা তাই না যা উড়াইলা। দাম কি বাড়ছে না কমছে? আরে বাড়ছে না কমছে? মাটির উপরে থাইকা হাত কাটটা যদি কবরে হাসরের মিজানে ফুল ছিঁড়াতে এত বড় সম্মানই হতে পারে, তাইলে তো আমি বলতেই পারি, মাটির উপরে থাইকা নবীর বিরুদ্ধে কথা কইয়া, নবীর মাটির উপরে থাইকা আল্লাহর বিরুদ্ধে কথা বইলা, মাটির উপরে থাইকা সুদ খাইয়া, মাটির উপরে থাইকা ঘুষ খাইয়া, মাটির উপরে থাইকা গীবত কইরা, মাটির উপরে থাইকা মার বুকে লাথি মাইরা, মাটির উপরে থাইকা ইসলামের বিরুদ্ধে কথা বইলা, মাটির নিচে যাইয়া ইন্নাকা লা তাজনি মিনা শাওকিল ইনাব, আঙ্গুরের গাছ থেকে যেমন করে কাঁঠালের আশা করা যায় না, মাটির উপরে 2 নম্বরই কইরা মাটির নিচে 1 নম্বর জান্নাতের বিছনা পাওয়া যাবে না। আমার ওয়াজের মূল থিম এখানে, যা করবেন এখান থেকে কইরা যান। আর আল্লাহ তো আমারে তো এমন সুযোগ দিয়েছেন, কালকে তো আমি শপথই করলাম বলি বেটা, আমি এই জায়গাটাতে খুব গুরুত্ব দিছি, সেই জন্য আমি সেই দিকে যাই নাই। তবে প্রতিনিধিত্বের প্রয়োজন আছে, সময় বলে দিবে। আমার এই জায়গাটা 22 বছরের ক্যারিয়ার,
এই জায়গাটার জন্য আমার মায়া লাগে। সেই মায়া আমি বলেছি যে কেউ দেশ পাহারা দিবে, কেউ ধর্ম পাহারা দিবে। আমাদেরকে আমাদের মতো ছেড়ে দেন। মারহাবা জোরে কর। যাই হোক, সেদিকে না, এটা আরেক জিনিস, ওগুলো বলতে চাই না। এই পৃথিবীর সব তুচ্ছ, মুস্তাফার প্রেম আমাদের কাছে সবার শ্রেষ্ঠ। এটা প্রমাণ করতে হবে কাজে এবং কর্মে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা বেজার হয়েছেন হাত তোলেন। ওরে একটা তুলছেন, বুঝছে না। আর কোন সময় বুঝবো? বয়স দি 22। কথা কোন ঠিক না বেটি? কেটে কেটে আজকে নগদ টেহা দিচ্ছেন, হাত তোলেন। হাত না চোখ লাগবো, সবাই দিচ্ছেন। কত হয়েছে গণ্যা কইতেন না? যা কোনো লাগতো বাদ দেন। আপনার কি কষ্ট হইতেছে বাজান? দুঃখ হইতেছে? তো ওই সাহাবী যে দুনিয়ার জমিনে থাইকা যে হাত কাটছে, মরার পরে হাসরের মাটিকে সম্মান কমছে না বাড়ছে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, আমার সাহাবী জাফর দুনিয়ার জমিনে 2টা হাত কেটেছিল। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার আল্লাহ তার 2 হাতের জায়গার ভিতরে পাখির গাছের ডালের পাখির ডানা লাগাবে না, জান্নাতের নূরের 2টা ডানা লাগাইয়া দিবে। এই জন্য জাফরের একটা উপাধি আছে, যে উপাধির নাম হলো তৈয়ার। জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাই যাবে যাকে যাকে, আর আমার সাহাবী উপর দিয়া বর কইরা কইরা উড়াইলা উড়াইলা জান্নাতে যাবে। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হেলিকপ্টার উঠে একটা ভাব লাগেনি? ভাব লাগেনি? এই হলো সাহাবী যখন শহীদ হয়ে গেল। আর একটা সাহাবী তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে নিছে। যে এই সাহাবীর একটা উপাধি আছে, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হেরার গুহায় তোমারি কেশিয়ার আসেনি? কেশিয়ার হেরার গুহায় তোমারি আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারি ওপরে, আসিল কোরআনের ছায়া তোলে। খালিদ ওমর আলী আবু বকর, কমাই দেন, ইসলামী চান্দা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল, আমার যুবকগুলা বলো, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সবাই কন্যা, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। আমরা বিলাইতে চাই কি চাই না? খেয়ে না খেয়ে দিনী প্রচারের কাজে নিজেকে দিয়াছো বিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিহ্ন নাই আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে।
একটা গজলের বই আছে, আমার অনেক লেখা আছে, আপনারা নিয়ে যাবেন ইনশাল্লাহ, 50 টাকা করে কাজে লাগবে ইনশাল্লাহ। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, ইয়া রাসূলুল্লাহ কোন না কেন? ও বন্ধুরি, খালিদ বিন ওয়ালিদ তলোয়ারটা হাতের মধ্যে নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করেছে, চোখের ভিতরে হলো অন্যান্য ভাইয়ের শাহাদাতের রক্ত ভাসতেছে। রক্ত যখন গায়ে থেকে ঝরে ইতিহাস পাল্টায়, কথা কোন ঠিক কিনা? এরপরে খালিদ ইবনে ওয়ালিদ যখন হাতের মধ্যে তলোয়ারটা নিয়েছে, যার উপাধি হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ, যাকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়, তিনি আবার তলোয়ার নিয়ে ঘুরে দাঁড়ায় গেছে। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কোনোভাবেই পারে না। গায়ের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? যুদ্ধ করতে 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 95 বার যুদ্ধের ফলাফল মুসলমানদের পকেটে চলে এসেছে। আর মাত্র বাকি আছে কয় পার্সেন্ট? 5%-এর মুহূর্তে ওই খালিদ বিন ওয়ালিদের মাথা থেকে পাগড়িটা পড়ে গেছে। মাথার মধ্যে একটা হেলমেট ছিল, এই হেলমেটটা ঠাস করে পড়ে গেছে। এরপরে খালিদ বিন ওয়ালিদ কি করছে শুনেন, ওই যুদ্ধ ফলাইয়া দিয়ে হেলমেটটার খুঁজতে যাইয়া তিনি তালাশ করতেছেন। এবার অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, খালিদ ইবনে ওয়ালিদ আপনার মাথা থেকে হেলমেট পড়ছে, আমাদের মাথার হেলমেটটা আপনার মাথায় লাগাইয়া যুদ্ধ করেন। আপনি যেইভাবে পিছন দিক দিয়ে হেলমেট খুঁজতেছেন, ওই দিক দিয়ে কাফেররা তো আমাদের সীমান্তে প্রবেশ করে যাচ্ছে, আমরা তো নিশ্চিত 95 বিজয়ের রেজাল্টটা তাদের হাতে চলে যাবে। খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়ে কয়, না না, আমার হাতের মধ্যে শক্তি পাই না, আমার হেলমেটটা লাগবে। কই আমাদের হেলমেটটা নেন না? কয় না, তোমাদেরটা হবে না, আমাদেরটাই লাগবে। ঘোড়ার পায়ের নিচে ধুলাই দূষিত হয়ে গেছে হেলমেট, খুঁজে পাই না, ঘুরতেছে পাগলের মতো। হঠাৎ করে দেখতেছে হেলমেটটা পড়ে আছে। এরপরে এই হেলমেটটা খালিদ ইবনে ওয়ালিদের মাথার মধ্যে লাগাইছে, লাগাইয়া আবার বীরের মতো তিনি তলোয়ার নিয়ে দাঁড়াইছে। এমন ভাবে যুদ্ধ শুরু করেছে। যুদ্ধ করতে 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 আমার আল্লাহ রাব্বুল আলামিন খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে ওই মুতার যুদ্ধের বিজয়ের ফলাফল আমার আল্লাহ দান করে দিয়েছে। মুসলমানরা জিতে গেছে, আমার নবী কি খুশি না বেজার? এ বন্ধু, এখন সাহাবায়ে কেরাম যুদ্ধের পরে পরস্পর বলা বলি করে আমরা অনেক খুশি হয়েছি। আল্লাহ আমাদেরকে বিজয় দান করেছেন, শুকরিয়া তার নামাজ পড়তেছে। আবার কিছু সাহাবী খালিদ ইবনে ওয়ালিদকে প্রশ্ন করে, ও খালিদ ইবনে ওয়ালিদ, আপনি যুদ্ধের ময়দানে এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন, কিন্তু হঠাৎ করে কেন আপনি পিছনে চলে গিয়েছিলেন? কই আমার হেলমেটের জন্য চলে গিয়েছিলাম। কই আমাদের মাথায় কি হেলমেট ছিল না? কই ছিল। কই এইগুলা পরলেন না কেন? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার গায়ের মধ্যে কোনো জোর নাই, আমার সব শক্তি হলো হেলমেটের ভিতরে। এবার সাহাবীরা ডাক দিয়া বলে, ও তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, আরে আশিকি বিনে অন্যে জানে না, পাগল ছাড়া অন্যে বুঝে না, ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এই একই দিন কবরে যাব, কেউ তো যাবে না। এই গজলটা আমার ওলিউল্লাহ আশিকি হুজুর বলতেন। ওলিউল্লাহ আশিকি হুজুর কাবার সামনে বইয়া বইয়া খানা নবীর রওজার সবুজ গম্বুজ দেখে দেখি আমার আশিকি ভাই গজলগুলা এইভাবে গায়, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, একদিন কবরে যাব, কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার যায়। আমার যুবক পোলাপান্ডি, যুবক পোলাপান্ডি আসল যুবক সবাই আছে, হাত লড়াই বলো, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো ভালোবাসার জায়গা মদিনা।
ভালোবাসার জায়গা মদিনা আমার জীবনে অনেক বেশি গুনাহ আমার বেশি গুনাহ তাই হাবিবের কদম ছাড়ব না তাই হাবিবের কদম ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা এ ভালো লাগার জায়গা মদিনা ভালো ভালোবাসার ভালোবাসার জায়গা মদিনা মাদিনা শরীফে নূরের খাজিনা আল্লাহু আকবার তিনবার বলো ইয়া রাসূলুল্লাহ বলো মাদিনা শরীফে নূরের খাজিনা পাগল বিনে অন্য জানে না আশিক বিনে অন্য দেখে না ভালোবাসার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলো ভালোবাসার জায়গা মদিনা ভালোবাসার জায়গা মদিনা মারহাবা কর না কেন কষ্ট লাগছে বাজান ও বাজান কষ্ট লাগছে রে যার মাঝে নবী আছে তার সম্পদ আছে না নাই যার অন্তর নবী আছে তার পাওয়ার আছে না নাই যার মাঝে নবী আছে কবরে কি তার টেনশন আছে যার মাঝে নবী আছে হাসরে কি টেনশন আছে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আলাহ যার অন্তরে নবীর মহব্বত নাই তার ঈমান নাই এই জন্য আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসতে হবে বাবার বাবার চাইতে বেশি ভালোবাসতে হবে এখন এই জায়গা উঠটা জিহাদের ময়দানে কি পাওয়া যায় বুঝতেন রে একটু আগে বলছে না ফিলিস্তিন যাইবো গোড়ার ডিম যাইবে ফিলিস্তিন জানি না তোরা রে হাইন যাবেলা হুইতা হইরা মইরা থাকবে আরে ফিলিস্তিন যাওয়ার লাগতো না একবার একটা হুজুর ফিলিস্তিনের যুদ্ধ হয় আপনি বাংলাদেশ থেকে গেউ গেউ করলে লাভ হইব কি আজকে তোর সমস্যা আছে রোহিঙ্গা বলে কি ফিলিস্তিন যাইতে হবে না এই করিমগঞ্জে আজকে যে হাজার মানুষ হয়েছেন আমি তো বিশ্বাস করি এই মানুষগুলা যদি চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে যদি কয় আল্লাহ ফিলিস্তিন তো যাওয়ার সামর্থ্য আমরা নাই আমরা অস্ত্র নাই শক্তি নাই যাওয়ার সুযোগ নাই ইসরায়েলের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করব মন আছে যাইতাম পারতাছি না কিন্তু চোখের পানি ফালায় কেন আল্লাহ বদরের যুদ্ধে যেমনি আসমান থেকে ফেরেশতা পাঠায় নবী সহযোগিতা করাইছে মুসলমানরে ও আল্লাহ আবাবিল পাখি ফালাইয়া যেইভাবে আব্রাহার বাচ্চারে পরাজিত কইরা তোমার খানে কাবা রক্ষা করছো ও আল্লাহ ওই ইসরায়েলের গুন্ডা বাহিনীরে ধ্বংস করে দাও আসমানি প্রোটেকশন দিয়া মুসলমানকে সাহায্য করো দুইটা চোখের পানি ফালাইয়া যদি আল্লাহর কাছে কইতাম পারি আপনারা করিমগঞ্জের মানুষ কি মনে হয় না যে এই দুই ছোটা চোখের পানি ইসরায়েলের গুন্ডাদের ক্ষেপণাস্ত্র হয়ে যাবে যাওন লাগবো ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই না ভালোবাসা থাকলে দূরত্ব কোনো ব্যাপারই আমি জানি জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এমন কিছু কইরা দিয়া যাইতাম চাই যেন মরার পরে মানুষে কয় কথা কন ঠিক না ডায়লগটা মনে রাখেন জিন্দা থাকলে নিন্দা হবে প্রশংসা হবে স্মরণ সবাই এটা সব মার্কেট ভাইতে না এটা খুব চিন্তা ভাবনা করে বানানো কথা বলেন ঠিক না বেটে জিন্দা থাকলে নিন্দা আছে না নাই আমারে বাজান ফেসবুকের মধ্যে তুই যা কইলাম না ধোয়ার সময় কিটা গেউ করছে কম করতেছে আমার জ্বালায়া মাছের 2 হুলা দে আমার 3 ফিটে দিয়া হুলা দিতাছে আমার 8 ফিটাই খোলা দিতাছে মাছের তো এমনে দে আর আমার এমনে দে কথা কথা গেলি কেন বই 10 গেলি কেন রাজি আছেন কিনা বলেন আমরা কি ফিলিস্তিন যাওন লাগবো এরপরে যদি তারপরে যদি আমরা সুযোগ করে দেয় আমরা যাবো আর প্যালেস্টাইন দূতাবাসের মাধ্যমে আমরা তাদের জন্য সহযোগিতা পাঠাবো কথা বলেন ঠিক না বেঠে রাজি আছেন না নাই বলেন এই জন্য সাহাবায়ে কেরাম হকের জন্য জীবন দিছে কি দিছে না তো এখন কি তা খানকাত বইয়ে থেকে
আল্লাহ আল্লাহ। বাজান সুইডেনে কোরআনের মধ্যে আগুন লাগাই দিছে আব্বা, ওই যাওন লাগবো বাজান। কই সুইডেন আর কই বাংলা, তোমরা যাও। আল্লাহ সময় খানকায় বসে থেকে চোখের পানি ফেলে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর প্রয়োজনে রাস্তার ভিতরে তলোয়ার নিয়ে বাতিল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটার নামই হলো ইসলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? অনেকে কেবেন হুজুর চিল্লান কিল্লেগা, চিল্লে কিল্লেগা। আমি কইছি না দুইটা নিয়ম আছে, একটা নরম একটা গরম। আমি এক সময় কথা বলি আবু বকরের চরিত্রে, আরেকবার কথা বলি উমরের চরিত্রে। আমার আপনারা সব জায়গায় পাইবেন ইনশাল্লাহ। কন্যা গেলে আমি আপনারা লাগে আসি ইনশাল্লাহ। ওই আগের তাহিরি তো এই তাহিরি নাকি বেজাল আছে? জিন্দা থাকলে নিন্দা হবে, প্রশংসা হবে, স্মরণ সবাই ইনশাল্লাহ। কন্যা কেন ইনশাল্লাহ? কন্যা কেন? এমন কাজ করেন না স্মরণ সবাই মানুষের নিন্দা করব। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক না? আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। আকসাই আমাদের চেতনা, আকসাকে নিতে দিব না। দাও জুড়ে দাও ইমানি হুঙ্কার, প্রাণের দাবি আল আকসা। ঠিক না? এবার আমার যুবক প্লামান্ডি কই, যুবক প্লামান্ডি হাত নামা। তোমরা আমি যখন এমনি কমো তোমরা এমনি দিবা, মুটটা কইরা দিবা ইসরায়েলের সাফারা বরাবর এমনি। মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। কথা কোন ঠিক কিনা? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। ঠিক কিনা বলো? মুসলিম আমরা অভিন্ন জাতি, তামান্না দু চোখে শহীদি। হিংস্র বর্বর মানবতা বিরোধী, হটাও শয়তান ইহুদি। জাগো মুসলিম এবার, প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক কিনা? আর কত ঘুমিয়ে থাকবে তুমি? আল্লাহ আল্লাহ। আর কত ঘুমিয়ে থাকবে তুমি? জ্বলছে পুড়ছে ফিলিস্তিনিদের জন্মভূমি। ঠিক কিনা? বদলা নিব এবার, জালিমের দুর্গ করে সরকার। ঠিক কিনা? মুসলিম বিশ্ব জাগো জাগো শোনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা। ঠিক। আমি বলছিলাম সাহাবীরা যতই জীবন দাও না কেন, কবরের আযাবের ডর ছিল কি ছিল না? হাসরের ময়দানের ভয় ছিল কি ছিল না? এই জন্য যুবক আমি তোমাকে বিদায়ী বেলা একটা কথা কমু, কথাটা রাখলে কমু, রাখবেননি? আমারও আজকে খারাপ লাগছে। আজকে যদি তাহিরিকে 30 সেকেন্ডের জন্য ভালোবাসা থাকেন, ওই ভালোবাসার সূত্র ধরে আমি একটা দাবি করব। আমি তাহিরি কিছু মুরিদ আছে এলাকায়, এদেরকে বলি আপনাদেরকে বলি, মা বাপের মনে কষ্ট দিয়ে আমি তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করে লাভ হবে না। মা বাপের মনে কষ্ট দিয়া ওয়াজে বয়া বয়া আনন্দ করলে কোনো লাভ হবে না। এই জন্য আমার যুবক জীবনে দুইটা জিনিস করবা না। একটা হলো মাকে কষ্ট দিবা না, 2 নম্বর হলো কোনোদিন নেশা করবা না। মা বাবা কি জিনিস? মা বলে 4টা ছেলে আমার ছোট, একটা শাড়ির মধ্যে আমরা 4টা ফুলা লইয়া ঘুমাইছি আস্তে, কিন্তু ওই ছেলে গোলারে কোনোভাবে পাশের রুমে রাখতে পারি নাই, ডরে আমার সাথে আয় বসে ডরা ডরা। ওরা ভয় পায়, অনেক বড় হয়েছে আর বড় ভয় পায়, আলগা ঘরে থাকে না। রাত্রে টিনের ঘরে আওয়াজ হলে তারা ভয় পায়, আমার ছাড়া তারা থাকে না। এখন আমার ছেলেগুলো প্রতিষ্ঠিত হইয়া বড় হইছে, 4টা ছেলের 4টা বাড়ি আল্লাহ দান করছে, কিন্তু আমার ছেলেগুলো 4টা বাড়ির মধ্যে ঘুমায়
আমার কাছে বড় ভাল লাগে, কারণ আমার ছেলেগুলো আগের মতো ডরায় না। আগে ডরাইতো, আমার টেনশন ছিল, এখন ছেলেগুলো ডরাই না, ভয় পায় না। আমি মা হিসাবে অনেক আনন্দিত, কিন্তু আমার কষ্ট হলো একটাই, 4টা পোলার আমার পেটের ভিতরে মাসের পর মাস জায়গা দিছি। যদিও 4টা বিল্ডিং এর মালিক হয়েছে, ওই বিল্ডিং এর একটা রুমের ভিতরে আমি ফাগলনি মায়ের জায়গা হই নাই। পাশের বাড়ির মহিলা জিগাই, তুমি কান্দো কেন? সবসময় দুষ্টামি করবেন না, সবসময় এদিক সেদিক তাকাবেন না। মা ডাক দিয়ে কি, তোরা কি জানোস না আমার পেটের ভিতরে 8 মাসের বাচ্চা, আমার পেটে লাথি মারছে, আমি বড় ব্যথা পাইছি, চোখের পানি দইরা রাখতে পারি নাই, তাই কাঁদতেছি। আর এক মহিলা জিজ্ঞাসা করে,